দেশি শাক ডায়াবেটিস, কিডনি আর থাইরয়েড রোগীদের জন্য প্রকৃতির আশীর্বাদ। আমরা সবাই জানি যে শাকসবজি খাওয়া ভালো, কিন্তু আসলে প্রতিটি শাকের গুণই কিন্তু আলাদা। আমাদের দেশের মাটিতে জন্ম নেওয়া দেশি শাকগুলো হলো প্রকৃতির তৈরি ওষুধ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন শাক আমাদের শরীরের জন্য কি উপকার করে, আর যাদের ডায়াবেটিস, কিডনি রোগ অথবা থাইরয়েডের সমস্যা আছে তারা কোন শাক খেতে পারবেন আর কোন শাক খাওয়াটা একটু এড়িয়ে চলবেন, সেটাই আমি বিস্তারিত বলার চেষ্টা করব। চলুন একদম সহজভাবে দেখে নিই আমাদের দেশি শাকের আসল গল্প। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। পালং শাক, এটা রক্ত বাড়ায় আর চোখকে ভালো রাখে। পালং শাকে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট। এটা রক্ত বাড়ায়, হাড়কে মজবুত রাখে আর চোখের দৃষ্টি ঠিক রাখে। যাদের অ্যানিমিয়া বা দুর্বলতা আছে পালং শাক তাদের জন্য দারুণ। ডায়াবেটিস রোগীরা নির্ভয় খেতে পারেন, কারণ এতে শর্করা খুব কম। কিডনি রোগীরা সপ্তাহে একবার খেতে পারেন, কেননা পালং শাকে অক্সালেট বেশি থাকে, কাজে বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। থাইরয়েড রোগীরা রান্না করে খেলে কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচা পালং শাক যেমন স্মুদিতে খাওয়া, এভাবে না খাওয়াই ভালো। লাল শাক, এটা রক্তকে পরিষ্কার রাখে। লাল শাকে আছে আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এটা রক্তকে বিশুদ্ধ রাখে, ত্বককে উজ্জ্বল রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিক রোগীদের জন্য লাল শাক একদম নিরাপদ, এমনকি এটা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কিডনি রোগীদের লাল শাক কম খেতে হবে, কারণ এতে কিছুটা পটাশিয়াম থাকে। থাইরয়েড রোগীদের জন্য লাল শাক নিরাপদ, তবে রান্না করে খাওয়া ভালো। কলমি শাক, রক্তচাপ এবং চোখের জন্য ভালো। কলমি শাকে আছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং প্রচুর ফাইবার। এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, চোখকে ভালো রাখে এবং হজম ভালো করে। ডায়াবেটিক রোগীদের জন্য কলমি শাক খুবই ভালো, কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। কিডনি রোগীরা মাঝে মাঝে কলমি শাক খেতে পারে, কিন্তু প্রতিদিন না। থাইরয়েড রোগীদের জন্য কলমি শাক নিরাপদ, কোনো সমস্যা নেই। পুঁই শাক হজমের বন্ধু, জয়েন্টের জন্যও উপকারী। পুঁই শাকে আছে প্রচুর ফাইবার আর আয়রন। এটা হজমে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে আর শরীরে প্রদাহ কমায়। যাদের জয়েন্টে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে তাদের জন্য পুঁই শাক খুব ভালো। ডায়াবেটিক রোগীরা পুঁই শাক নিয়মিত খেতে পারেন, কারণ এটা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। কিডনি রোগীদের পুঁই শাক সামান্য খেতে হবে, কারণ এতে কিছু বেশি মিনারেল থাকে। থাইরয়েড রোগীদের জন্য পুঁই শাক নিরাপদ, তবে এটা রান্না করে খাওয়া ভালো। হেলেঞ্চা শাক, এটা লিভারকে পরিষ্কার রাখে। হেলেঞ্চা শাক লিভারকে পরিষ্কার রাখে, রক্তকে পরিশুদ্ধ করে এবং ত্বককে ভালো রাখে। এটা গরমে শরীরকে ঠান্ডা রাখে আর জ্বরের পর শরীরকে সারাতে সাহায্য করে। হেলেঞ্চা শাক ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, কারণ এতে শর্করা খুবই কম। কিডনি রোগীদের জন্য হেলেঞ্চা শাক নিরাপদ, কারণ এটা প্রস্রাবকে পরিষ্কার রাখে। হেলেঞ্চা শাক থাইরয়েড রোগীদের জন্য নিরাপদ, তবে সিদ্ধ করে খাওয়া ভালো। ডাঁটা শাক, এটা হাড়কে শক্ত রাখে। ডাঁটা শাকে আছে ক্যালসিয়াম, ভিটামিন কে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। ডাঁটা শাক হাড়কে শক্ত রাখে, প্রদাহ কমায়, হজমে সাহায্য করে। ডাঁটা শাক ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, শর্করা নিয়ন্ত্রণে রাখে। ক্যালসিয়াম বেশি থাকায় কিডনি রোগীদের ডাঁটা শাক একটু কম খেতে হবে। থাইরয়েড রোগীদের জন্য ডাঁটা শাক ভালো, তবে নিয়মিত পালা করে খাওয়া ভালো। লাউ বা কুমড়ার পাতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি আর জিঙ্ক, যা ঠান্ডা, কাশি এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ডায়াবেটিক রোগীদের জন্য লাউ শাক বা লাউয়ের পাতা খুবই ভালো, এটা শর্করা কমাতেও সাহায্য করতে পারে। কিডনি রোগীরা লাউ শাক হালকা রান্না করে সপ্তাহে 2 বার খেতে পারেন। থাইরয়েড রোগীদের জন্য লাউ শাক পুরোপুরি নিরাপদ। কচু শাক রক্ত বাড়ায়, শরীরকে ঠান্ডা রাখে। কচু শাকের মধ্যে আয়রন থাকায় এটা রক্তে আয়রনের পরিমাণ বাড়াতে সাহায্য করে, রক্তকে বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে। হজমের জন্যও এটা ভালো, তবে কচু শাক খুব ভালো করে রান্না করতে হবে, না হলে কিন্তু গলা চুলকাতে পারে। ডায়াবেটিক রোগীরা
পরিমিত পরিমাণে কচু শাক খাওয়ার চেষ্টা করবেন। কিডনি রোগীরা খুব বেশি কচু শাক খাবেন না, কারণ এতে কিছুটা অক্সালেট থাকে। আর থাইরয়েড রোগীদের জন্য কচু শাক রান্না করে খাওয়া নিরাপদ, কোনো অবস্থাতেই কাঁচা নয়। পাট শাক, এটা রক্ত পরিষ্কার করে, হজমে সাহায্য করে। পাট শাক আমাদের দেশের খুব পরিচিত একটা শাক। এতে আছে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম এবং প্রচুর ফাইবার। ডায়াবেটিস রোগীদের জন্য পাট শাক উপকারী, কারণ এটা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। কিডনি রোগীদের জন্য পাট শাক নিরাপদ, কিন্তু লবণ একটু কম দিয়ে রান্না করতে হবে। আর থাইরয়েড রোগীরা নিয়মিতই পাট শাক খেতে পারেন। সজনে পাতা, একে বলা হয় শাকের রাজা। এতে আছে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি সবকিছু। সজনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরল কমায়, শরীরে প্রদাহ কমায়। সজনে পাতা ডায়াবেটিক রোগীদের জন্য একটি আদর্শ শাক। কিডনি রোগীদের সজনে পাতা নিয়মিত সামান্য পরিমাণে খাওয়া ভালো। থাইরয়েড রোগীদের জন্যও সজনে পাতা নিরাপদ। তাহলে দেখুন, আমাদের দেশি শাকগুলো শুধু খাবার নয়, এগুলো কিন্তু প্রকৃতির দেয়া ওষুধ। আপনার প্রতিদিনের খাবারে যদি আপনি অন্তত একটি শাক রাখেন, তাহলেও কিন্তু ওষুধের পরিমাণ অনেক কমে যেতে পারে। তবে মনে রাখবেন, ডায়াবেটিক রোগীরা ভাজা নয়, সিদ্ধ বা ভর্তা আকারে শাক খাওয়ার চেষ্টা করবেন। আর কিডনি রোগীরা বেশি পটাশিয়াম বা অক্সালেট যুক্ত শাক কম পরিমাণে খাবেন। আর থাইরয়েড রোগীরা শাক সবসময় রান্না করে খাবেন, কাঁচা নয়। শাক হলো আমাদের মাটির শক্তি। আপনি যত বেশি প্রাকৃতিক খাবার খাবেন, তত বেশি সুস্থ থাকবেন। চলুন আজ থেকে আমরা আমাদের খাবারের প্লেটে প্রতিদিনই সামান্য কিছু হলেও দেশি শাক রাখি। প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে সেটাই আমাদের সুস্থ থাকার জন্য যথেষ্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।